কথা বলছেন না কেন? দরজাটা ভেঙে ফেলবেন নাকি? খুলছি খুলছি। হ্যাপি বার্থডে। সর্বনাশ, তুমি এত রাতে? পৃথিবীর সমস্ত আনন্দ আপনার হোক। সেরকম কোনো ঘটনা ঘটবার সম্ভাবনা তো আমি দেখছি না। আচ্ছা, তোমার কি মাথা খারাপ নাকি? এখন রাত বাজে 12টা। ঢাকা শহরের সমস্ত মানুষের জন্য মধ্যরাত। আমি আপনার জন্য সাদা গোলাপ নিয়ে এসেছি, আপনার খুব পছন্দের। অনিকা, তুমি এখন বাড়ি যাও। কোনো মেয়ে এত রাতে। আর এটা হলো আমার পছন্দের পাঞ্জাবি, চটপট পরে ফেলুন তো, দেখি কেমন দেখায় আপনাকে। আচ্ছা, আমার জন্মদিন তো আর পালিয়ে যাচ্ছে না, এটা তো কাল সকালেও দেওয়া যেত নাকি? আমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবেন? একটু বসতেও বলবেন না? না, তুমি এখন বাড়ি যাবে। তোমার বাড়িতে নিশ্চয়ই এত। বাবা বাড়িতে নেই, ঢাকার বাইরে গেছেন, কাল সকালে ফিরবেন। আর থাকলেই বাকি, আমি যখন খুশি যেখানে ইচ্ছা যেতে পারি। আপনি চাইলে সারাক্ষণ আপনার সাথে এখানে বসে গল্প করে কাটিয়ে দিতে পারি। তুমি এখন এখানে বসবে না, তুমি এখন বাড়ি যাবে। কে বলবে এ বাড়িতে কোনো মেয়ে নেই? এক হাতে আপনি কি করে যে সব গুছিয়ে রাখেন, আশ্চর্য লাগে। মনিকা, এই ফুলগুলো সত্যি সুন্দর, তোমার মতো। আমি এবার উঠবো? না, উঠবে না। তুমি এখন আমার জন্য একটা গান গাইবে। এখন? এত রাতে? রাত তো বেশি হয়নি, মাত্র 12টা বেজে 4 মিনিট।
ব্যাপার, একবারই ধরে ফেললে? এখনো ঘুমোনি? না, একটা বই পড়ছিলাম। এনিওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু শুধু কথায় তো হবে না, বুঝতে পারছো? না, পারছি না। এখন বাজে রাত 1:10। লেট ফি দিতে হবে ম্যাডাম। কি হয়েছে জানো, একটা ছবি দেখতে বসেছিলাম, পোলান্সকির বিটার মুন। ভেবেছি ঠিক 12টার সময় ফোন করব। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:10। প্লিজ রাগ করো না, ছবি দেখতে বসলে না আমার কোনো হুঁশ থাকে না। আই এম রিয়েলি সরি। ওকে, এবারের মতো আপনাকে ক্ষমা করা গেল। আমি নিশ্চয় প্রথম উইশ করেছি, হুম, নাকি অন্য কেউ? অন্য কেউ। কে? নিতু। নিতু, এক্ষুনি আমার কাছে আসতে পারবে? তুমি কি পাগল হয়েছো? আজ তোমার বয়স কত হলো বলো তো? 38। তোমার কথা শুনে মনে হচ্ছে 18। কাল তোমাকে পাচ্ছি তো, মানে তোমার দেখা পাচ্ছি তো। জি অবশ্যই, কিন্তু এখন ঘুমোতে যান। গুড নাইট অ্যান্ড অ্যাগেন হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস, কিন্তু আমার লেট ফি। কি অসভ্যতা হচ্ছে, রাখি, ছবিটা শেষ করতে হবে। বাই। বাই। আর শোনো শোনো শোনো, এই কালকে তুমি অফিস যাচ্ছ তো? হ্যাঁ যাচ্ছি, কিন্তু রেজিগনেশন লেটার দেওয়ার জন্য। কেন? ভাবছি এখন থেকে ফিল্ম ডিরেক্টরের কাজ করব। এছাড়া তোমার অ্যাটেনশন পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দেখ, রাখি। বাই। ছবিটা শেষ করো। তোমাকে না বলেছি আমার দরজা ধাক্কাবে না? আই এম রিয়েলি সো সরি। দেখো তো পাঞ্জাবিটা কেমন মানিয়েছে। অবশ্য তুমি আর কি বলবে, আমি তো নিজেই মুগ্ধ। আপনি আপনি কেমন আছেন? খুব খারাপ। কেন, কি হয়েছে? কারণ তোমার মন ভালো নেই। চুপ চুপ। That's like a good girl. চা খাবেন? চা বানিয়ে দিই? অবশ্যই খাবো। তোমার বাড়িতে চা খেয়ে তারপর কর্মক্ষেত্রে গমন করব। আপনি একটু বসুন, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। তুমি কেন? আজ আপনার জন্মদিন, আজ আমি নিজে হাতে চা বানিয়ে খাওয়াবো। চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। দেখি তুমি কেমন করে চা বানাও। না না, আপনি আসবেন না, প্লিজ আসবেন না।
আজকে আমার দিনটা খুব ভালো যাবে বলে মনে হচ্ছে। চা আসলে ভালো হয়েছে। অবশ্যই। মনিকা, আমি তাহলে এখন চলি। ভালো থেকো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কিছু কষ্ট আছে। তুমি কাল চলে আসার পর আমি সারা রাত ঘুমোতে পারি। কষ্ট তো আমারও হয়। তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। নিতুপা কেমন আছেন? জানি না। যাক, আপনার দেখা তাহলে পেলাম আমি। তুমি কতক্ষণ? আমি তো সারাক্ষণ। তুমি কতক্ষণ? তার মানে? আরে বাবা, ঠাট্টা করছিলাম। শোনো, আজকে তোমার অফিস করা কি খুবই প্রয়োজন? ওটাই না, আজকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। ভেরি গুড, তাহলে চলো বেরিয়ে পড়ি। প্রথমে কোথায় যাবো জানো? এয়ারপোর্ট রোডে। সেখানে চমৎকার একটা লেক আছে, সেই লেকের পাশে বসে বসে আমরা লাঞ্চ করব, তারপর সূর্যাস্ত দেখবো, তারপর রাতে বড় কোনো হোটেলে তোমাকে খাওয়াবো, তারপর বাড়ি ফিরবো। আর যদি ফিরতে ইচ্ছে না করে? বেশি কথা বলো তুমি। চলো তো, চল, চল। হ্যালো। মনিকা, হ্যাঁ বাবা, বলো, শুনছি। দেখতো ওই আমার রিডিং গ্লাসটা বোধহয় বেড সাইড টেবিলে ফেলে এসেছি। আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই পাঠিয়ে দে। হ্যাঁ বাবা, তোমার রিডিং গ্লাসটা তুমি ফেলে যাওনি, আমি ওটা তোমার কোটের পকেটে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি তো ভেবেছিলাম। বাবা শোনো। কিরে, কিছু বলবি? না বাবা, কিছু না। তুমি নিশ্চয়ই খুব কাজ করছো। হ্যাঁ হ্যাঁ মা, তোর মনটা কি খুব খারাপ? না বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। ম্যানেজারকে পাঠিয়ে। মা আজ বিয়ের কার্ডগুলো নিয়ে আসবে। কি যে ভালো লাগছে। তোমার লাগছে না? তোমাকে এই পাঞ্জাবিতে খুব সুন্দর দেখাচ্ছে। নতুন? কাল তোমার গায়ে হলুদের পাঞ্জাবিটা কিনলাম। একবার ভেবেছিলাম লুকিয়ে নিয়ে আসবো, দেখবো তোমাকে কেমন দেখায়। সেদিন তো আর দেখতে পাবো না। আচ্ছা, তখন থেকে তুমি কি এমন ভাবছো বলো তো? ধ্যাৎ, কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেল, আর উনি হুঁ ছাড়া কিছুই বলতে পারছেন না। কিন্তু
তুমি তোমাকে বিয়ে করছো তাই না? অবশ্যই না। আমার কি মাথা খারাপ হচ্ছে যে আমি তোকে বিয়ে করব? না, মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। ভালোবাসার জন্য যোগ্যতা লাগে না, ভালোবাসার জন্য প্রয়োজন ভালোবাসা। যদি কোনোদিন জানি আমার জন্য তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে, সেদিন আমি সরে আসবো তোমার জীবন থেকে। আর আজ তুমি যোগ্যতার কথা তুলছো। আমার জীবনের কঠিনতম সময় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। বাবা মারা গেলেন, মা আমাকে আর প্রীতিকে নিয়ে একা সম্বলহীন। তখন কিন্তু কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তুমি দাঁড়িয়েছ। তারপর নাটক করতে গিয়ে কত মানুষ কত কথা বলেছে। একবার নাটক ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছ। আমি তো তোমায় ভুল বুঝিনি। কি গভীর বিশ্বাস ছিল তোমার দু চোখে। আমি সে কথা বলছি না। তারপর নিজের অজান্তে কতবার তোমাকে আঘাত দিয়েছি, কিন্তু তুমি দুহাত বাড়িয়ে বলেছ, নিতু, মানুষ এত ভুল করে। মাঝে মাঝে তোমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছে করে। তুমি যদি এমন ভুল করতে, আমি কোনোদিন তোমায় ক্ষমা করতে পারতাম? ভালো কথা নিতু, মার চিঠি পেয়েছি গতকাল। কবে আসবেন কিছু লিখেছেন? বলেছেন 3-4 দিনের মধ্যে গিয়ে নিয়ে আসতে। কবে যাবে ঠিক করেছো কিছু? ভাবছি অফিসের কাজটা একটু গুছিয়ে নিয়ে 1 মাসের ছুটি নেব। ওর মধ্যে একবার কি মাকে নিয়ে আসবো, তারপর বিয়ে। বিয়ের পর কিন্তু মা আমাদের সাথেই থাকবে। গ্রামে আমাদের একটা বাড়ি আছে, সামান্য কিছু জমি জমাও আছে। তার চেয়ে বড় কথা, আমার বাবার কবর ওখানে। মা এসব ছেড়ে শহরে আসতে চাইবেন না। মা বাবার মধ্যে যে কি অদ্ভুত একটা সম্পর্ক ছিল, ভাবতে অবাক লাগে। অবাক লাগে বলছো কেন? আমাদের মধ্যেও কি সেই অদ্ভুত ব্যাপারটা কাজ করে না? কি করে না? অবশ্যই করে। আজ সকালে ভীষণ চমকে দিয়েছেন আপনি আমাকে। বাইরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে ভীষণ অস্থির ছিলাম আমি। ইচ্ছে করছিল আপনাকে সামনে বসিয়ে রেখে চেয়ে থাকি অনন্তকাল। কি অদ্ভুত সব ভাবনা আমার, তাই না? খুব হাসছেন নিশ্চয়ই। প্লিজ হাসবেন না। যদিও হাসলে আপনাকে খুব চমৎকার লাগে। জানেন, আজ অপূর্ব এক সন্ধ্যা নেমেছিল। আপনার কি মনে পড়ে এমনই এক সন্ধ্যায় আপনার সাথে আমার পরিচয় হয়েছিল?
এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? আপনি কি আমার কাছে পারমিশন চেয়েছেন? জি। কি আশ্চর্য, আপনি আমার কাছে পারমিশন চেয়েছেন কেন? এটা পাবলিক প্রপার্টি, আপনার ইচ্ছে হলে বসবেন, নইলে দাঁড়িয়ে থাকবেন। না মানে আমি কথাটা ওভাবে বলিনি, মহিলাদের ব্যাপার তো। আপনি কি নেক্সট ট্রেনে ঢাকা যাচ্ছেন? জি। ফার্স্ট ক্লাসে? হ্যাঁ। টিকিট কাটা হয়ে গেছে? হ্যাঁ, কেন বলুন? আপনার উচিত ছিল টিকিট কাটার আগেই মহিলা যাত্রীদেরকে ডেকে জিজ্ঞেস করা, আমি কি আপনাদের সাথে একই ট্রেনে ঢাকা যেতে পারি? কি আশ্চর্য, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, বসুন। এক কাপ চা পেলে খুব ভালো। আমার কাছে চা আছে। আপনার কাছে? চায়ের সাথে অন্য কিছু চাইলেও দিতে পারি। আপনি কি রান্নাঘর সঙ্গে নিয়ে ঘুরে নাকি? শুধু রান্নাঘর কেন বলছেন? এই যে আমার ব্যাগটা দেখছেন, এর ভেতরে করে আমি আমার সমস্ত পৃথিবীর সাথে করে নিয়ে ঘুরি। যাহাই চাইবেন তাহাই পাইবেন। ধন্যবাদ। বাহ, চমৎকার চা হয়েছে। মনিকা, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানলেন কি করে? তোমার নামটা ওই ব্যাগের উপরে মস্ত করে লেখা আছে। সরি, আমি আপনাকে তুমি বলে ফেলেছি। অবশ্যই বলবেন, এতটুকুন একটা মেয়ে আমি। আপনি ইচ্ছা করলে আমাকে তুইও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মনিকা, তোমার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। আমি জানি। জানো? আচ্ছা, তোমার চোখ দুটো কার মতো? তোমার বাবার মতো না তোমার মায়ের মতো? বাবা মা কারোর চোখের সাথেই মিল নেই, তবে গরুর চোখের সাথে মিল আছে, কেমন যেন মায়া মায়া। তুমি না একেবারে পাগলের মতো কথা বলো। আচ্ছা, ভালো কথা, তুমি একাই না? আসলে আমরা কয়েক বন্ধু মিলে এসেছিলাম এক বন্ধুর ভাইয়ের বিয়ে, কিন্তু আমার একদম ভালো লাগছিল না, তাই পালিয়ে চলে এসেছি। অবশ্য চিঠি লিখে এসেছি। তোমার মাথাটা না সত্যি। আচ্ছা, এই রাতের বেলা ট্রেনে কত রকমের বিপদ হতে পারে, আমি একা সাহস করি না, আর তুমি আর কখনো এমন করবে না। ঠিক আছে, আর কখনো এমন করবো না, কখনো না। চল। আমি ঢাকা পৌঁছতে আর কতক্ষণ লাগবে? খুব বেশি নয়, 4-5 ঘন্টা। ট্রেনের শব্দটা কি চমৎকার, তাই না মনে হয়? খুব চমৎকার, কবিতার ছন্দের মতো। তুমি কি কবিতা পড়ো নাকি? ভীষণ, আমি তো কবিতার পোকা। তোমার চোখ নিয়ে যে একটা কবিতা আছে, সেটা কি তুমি জানো? আমার চোখ নিয়ে? আশ্চর্য। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। মানুষের জীবনটা কি অদ্ভুত, তাই না মনিকা? আজ সকালেও কি আমি ভেবেছিলাম যে মনিকা নামের চমৎকার একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হবে। এতক্ষণ বলছিলেন পাগল, আর এখন বলছেন চমৎকার। কোনটা বিশ্বাস করবো? মনিকা, আমার কাছে কিন্তু পাগলটা চমৎকারের চাইতে অনেক বেশি চমৎকার মনে হয়। আপনি শুধু পাগলকে দেখেছেন, পাগলামও দেখেননি। I would love to see your madness. বাবা, আমি এসে পড়েছি। কি আশ্চর্য,
পুজো, ওদের তো বুধবারে ফেরার কথা। হ্যাঁ বাবা হ্যাঁ? তোমাকে এত মিস করছিলাম যে আজকে চলে এলাম। তুই খুশি হলি? হ্যাঁ অবশ্যই, কিন্তু বাকিরা সব কোথায়? আর কাউকে দেখছি না। দেখবি কি করে? আমি তো ট্রেনে করে পালিয়ে এসেছি। একা? এত রাতে তুই একা আসবি কেন? আমাকে একটা ফোন করে দিলে আমি তো গিয়ে নিয়ে আসতে পারতাম। আচ্ছা তোকে কতবার বলেছি এরকম পাগলামি করবি না। বাবা আমি একদম একা আসিনি, আমার সঙ্গে চমৎকার একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমাকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। চেনা কেউ? না। তাহলে তুই কেমন করে বুঝলি ভদ্রলোক চমৎকার? একটা অজানা অচেনা লোক, তার তো কত রকমের উদ্দেশ্য থাকতে পারে। না বাবা, লোকটার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো যেন সে আমার বহু দিনের ছেলা। তোকে নিয়ে আমার খুব ভয় করে বাবা। বাবা লোকটা কিন্তু সত্যি খুব ভালো। ভয়টা তো আমার শেখারে, তুই সবাইকে নিজের মতো করে ভাবতে ভালোবাসিস। কিন্তু বাবা। বাস ঠিক আছে, একদিন বাসায় আসতে বল, আমি একটু দেখি কিরকম চমৎকার লোক। হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? দুদিনও পুরো যায়নি কিন্তু। ও মনিকা, জি, যাক নামটা তাহলে মনে আছে। কি খবর তোমার? সব ঠিকঠাক? কিছুই ঠিক নেই। কেন? কেন? তা তো এখন বলা যাবে না। আচ্ছা শুনুন, আমি একটা জরুরি কাজে আপনাকে ফোন করেছি। আজ সন্ধ্যায় আপনার কি কাজ? আজ সন্ধ্যায় নাটক দেখতে যাব। কোথায় বলুন তো? মহিলা সমিতি। আচ্ছা রাখি। এই মনিকা শোনো, Excuse me, আমি কি এখানে একটু দাঁড়াতে পারি? মনিকা তোমাকে খুব খুশি খুশি লাগছে। আর আপনাকে দেখাচ্ছে অসম্ভব সুন্দর। Thank you. তাহলে তো আমার নাটকে নেমে পড়তে পারে। আমাকে কেমন দেখাচ্ছে? You are looking so beautiful, young lady. যাকেন দরকার ছিল। চলো আজ আমরা নাটকটা একসঙ্গে দেখব। সত্যি? Yes. আর নাটকের পরে তোমার জন্য দেবো একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? না জামাল বাচ্চা না, আজ আমি অট্টহাস্য করছি তোমার নীতির পরিচয় পেয়ে। নারীর রক্তে তুমি হাত বঞ্চিত করতে চাও না, কারণ তুমি নিজেই বলেছো নারীকে তুমি সম্মান করবে, কিন্তু এও তো দেখলাম নারীকে তুমি বিশ্বাস করো না। যদি তাকে বিশ্বাস নাই করো তবে তাকে সম্মান করো কিভাবে? না জামাল বাচ্চা না, নারীর প্রতি তোমাদের সম্মানের বুলি শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। নারীকে তোমরা ভোগের সামগ্রী বলে জানো, তাই নারীর প্রতি মিথ্যা অপবাদ তোমরা অবলীলায় বিশ্বাস করো। ঠিক যেমন মানুষ বিশ্বাস করে যখন কেউ এসে বলে মিষ্টান্নের থালায় কুকুর মুখ দিয়েছে, দিয়েছে কি দেয়নি সেটা বিচার করে না, মিষ্টান্ন ছুঁড়ে ফেলে দেয়। না জামাল বাচ্চা না, নারী মিষ্টান্নের থালা নয়, নারীর মন আছে, নারীর প্রাণ আছে, নারী তোমাদেরই মতো মানুষ। ইম্পসিবল। কি হলো? না, কতবার অভিনয় করেছে এই নাটকে, কিন্তু প্রত্যেকবার এই জায়গাটা এসে মনে হয় বলছি ঠিকই, কিন্তু ঠিক যেন এগোচ্ছে না। একটা গ্যাপ, ইনসারমাউন্টেবল, শুধু বলে যাচ্ছে। সুন্দরই তো হচ্ছিল। নাটকে আমি সুন্দর হতে চাই না, আমি হতে চাই যথার্থ হতে, as it is, as I have felt it in my bones. আমি আসছি। দারুণ অভিনয়, তাই না? আমার সারপ্রাইজ? ওই যে আসছে তোমার সারপ্রাইজ। মানে? অপূর্ব, অসাধারণ অভিনয়। তুমি আজও দেখেছো নাটক? চলো বেরিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আজকে আমার সঙ্গে আরেকজন আছে। যেহেতু ও হচ্ছে মনিকা, ওই যে বলেছিলাম না রেলগাড়িতে যার সঙ্গে দেখা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, কেমন আছো তুমি? জি ভালো। মনিকা ও হচ্ছে নিতু,
ওর সঙ্গে আমার সম্পর্ক প্রণয় ঘটিত এবং পরিণয় ঘটিত। প্রথমটি ঘটেছে অনেক আগে, আর দ্বিতীয়টি খুব শিগগিরই ঘটতে যাচ্ছে। কিন্তু মনিকা কিন্তু আমাদের বিয়েতে স্পেশাল গেস্ট। খুব সুন্দর লাগছে তোমাকে। এত সেজেছো কেন? আশেপাশে কেউ কি আছে? না, আশেপাশে নেই, কাছাকাছি আছে, খুব কাছে। কি যে প্রচন্ড কষ্ট হয়েছিল আমার সেদিন, আপনি কোনোদিনও তা জানতে পারবেন না। আপনার কোনো দোষ নেই, এটা আমার সমস্যা। কত রাত জেগে শুধু এসবই ভাবি, ঘুম আসে না। কি কষ্ট, কি কষ্ট। আপনি কোনোদিনও সে কথা জানতে পারবেন না, কোনোদিনও না। ইতি, মনিকা। আশিক, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তাহলে তোমার চোখে মনিকার ছবি ভেসে উঠলো কেন? আমি জানি না। তাহলে তুমি নিজেকে ওর কাছ থেকে সরিয়ে আনছো না কেন? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যালো, হ্যালো ঋতু, আমি আশিক। আমি প্রীতি। আশিক ভাই, সরি, ঋতুকে একটু দেয়া যাবে প্রীতি? দিতে পারি, তবে খুব অল্প সময়ের জন্য, কারণ নিতু আপা এখন বাইরে যাচ্ছে। ধরুন। আপু, তোমার ফোন। আশিক ভাই করেছেন। হ্যালো। হ্যালো ঋতু, হ্যাঁ, বলছি। তাড়াতাড়ি বলো, কি বলবে? আচ্ছা, আমাকে কি একটু হেল্প করতে পারবে এই মুহূর্তে? এই মুহূর্তে নির্ভর করছে কাজটা কি। তুমি কি আমার কাছে একটু আসতে পারবে? এখন তো আমি রিহার্সালে যাচ্ছি। রিহার্সাল করাটা কি খুবই জরুরি? আমার জন্য সবাই বসে থাকবে। তোমার কি হয়েছে বলো তো আশিক? এনিথিং রং? আচ্ছা ঠিক আছে, না কিছু না। তুমি বরং রাতের বেলা আমাকে একটু ফোন করো। আচ্ছা।
আমি ভীষণ খুশি হয়েছি তুমি এসেছো। আমাকে কেন ডেকেছেন? বলছি এসো, ভেতরে এসো। বসো। তারপর বলো তোমার খবর কি? কোন খবর জানতে চান বলুন। এই তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ইউনিভার্সিটি তো বন্ধ 2 মাস ধরে। ও, তাহলে তো লেখাপড়া টোটালি স্টপড। তোমার কবিতা পড়া? ও ভালো কথা। এই গুণের লাস্ট বইটা পড়েছো? হ্যাঁ। কি অসাধারণ কবিতা, তাই না? আপনি নিশ্চয়ই এসব কথা বলার জন্য আমাকে ডাকেননি। না, এসবই ছিল ভূমিকা। হ্যাঁ, ভূমিকা। কারণ কারণ আজ আপনি আমাকে কিছু কঠিন কঠিন কথা বলবেন। ড্রাইভার সাহেব, গাড়ি ঘোরান। প্রীতি, 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 বিয়ের কার্ডগুলো কোথায়? ড্রয়ারের কাছে। মনিকা, আমি তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমার বেদনা আমাকে ভীষণভাবে স্পর্শ করে। এরকম কেন হলো বলতে পারি? এমন তো হতে পারত যে আপনার সাথে আমার কখনো দেখাই হয়নি। হ্যাঁ, পারত। সেটা হওয়াটাই জরুরি ছিল। তবে তোমার সামনে এখনো অনেক সময়। টেক ইউর টাইম। জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও। তুমি ভালো থাকলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো মনিকা? আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব আমার অনুভূতি যেন আর কোনোদিন আপনাকে স্পর্শ না করে। মনিকা, আমার দিকে তাকাও একটু। এবার হাসো তো, হাসো তো দেখি। আর 7 দিন পর আপনার বিয়ে।
এ সময় আমার হাত ধরাটা অন্যায় হবে। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি। ওগো সুন্দরী, নেই অন্যায় জানি নে জানি নে জানি নে। আপনি তো আমাকে ভালোবাসেন না, কেন শুধু শুধু এসব করেন? মনিকা, আমি নিজেও ভেবে দেখেছি আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি আমি তোমাকে ভীষণ পছন্দ করি। তুমি তুমি চমৎকার মেয়ে। আমার কারণে তুমি দিনের পর দিন কষ্ট পাবে, অস্বাভাবিক আচরণ করবে, তা হয় না। মনিকা, এমন কি হয় না আমরা দুজনে চমৎকার বন্ধু হয়ে গেলাম, সেই রেলওয়ে স্টেশনের মতো? নেতু খুব ভালো মেয়ে, ওকে আমি কখনো কষ্ট দেব না, কোনোদিন না। আমি আসি। এসো। আমিও অনেক সময় ছেলে মানুষই করি, আমি ডাকলেই এভাবে ছুটে এসো না। ভালো থেকো। আপু, তুমি শুবে না? প্রীতি, তুমি ঘুমিয়ে পড়ো। আর 7 দিন পর আপনার বিয়ে, এ সময় আমার হাত ধরাটা অন্যায় হবে। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি। ওগো সুন্দরী, নেই অন্যায় জানি নে জানি নে জানি নে। খালুজান চা। মনিকা কখন ফিরবে কিছু বলে গেছে? আপা তো কখনই ফিরছে। মনিকা বাড়িতেই আছে? আছে না, তার ঘরে শুয়ে আছে। আশ্চর্য। বাবা, আমার কাছে কই রে? হায়, বস। আরো কাছে, আরো কাছে। মারবে নাকি বাবা?
তোর কি হয়েছে আমাকে বলতো? আমার হ্যাঁ। বলছি, শুনে কিন্তু রাগ করতে পারবে না। এই, আমি তোর উপর কখন রাগ করেছি? তবু প্রমিস করো। প্রমিস। কি করে যে বলি, খুব সিরিয়াস কিছু? একটু তো বটে। বল না। বাবা, হুম। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমার কথা তুমি একটু ভাবছো না। তোমার মেয়ের যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? এই দেখো, এই যে এখানে একটা পাকা চুল। মনিকা, মনিকা, আমার চোখের দিকে তাকা। বাবা, বাবা শোনো, আজকে না অসম্ভব মজার একটা জোক শুনেছি। একটা পাগল গভীর রাতে বড় রাত মারে, মা, মা শোন। কি নিয়ে তুই এত কষ্ট পাচ্ছিস আমাকে বলবি না? মনিকা, এই এই দুনিয়াটা বড় অদ্ভুত রে মা। মানুষ যা ভেবে রাখে তা কখনোই পায় না, যা ভাবে না তাই ঘটে। এটা যে মেনে নিতে পারে, তার যে কষ্ট হয় না তা না, তবে কষ্টটা অনেক কম হয়। আমার কেন জানি মনে হচ্ছে তোর কল্পনা আর বাস্তবের মধ্যে বিরাট একটা পার্থক্য, যে জন্য তুই নিজেও কষ্ট পাচ্ছিস। কিন্তু মনে রাখিস, এটাই স্বাভাবিক। মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখবে, কখনো কখনো হয়তো জীবনটা তার কাছে সেইভাবেই আসবে। সেই জন্যে মানে কি করলে তোর কষ্টটা কমবে আমাকে বলবি? হুম? বাবা, হুম। তুমি কি একটা লম্বা ছুটি নেবে? আমরা দুজন খুব দূরে কোথাও থেকে ঘুরে আসবো, হ্যাঁ, স্বপ্নের মতো কোনো জায়গা থেকে। আচ্ছা বাবা, হ্যাঁ। আমরা দুজন কি এখন একটু ঘুরে আসতে পারি না? অবশ্যই পারি। তুমি গাড়ি চালাবে, আমি পাশে বসে থাকবো। হ্যাঁ, নিশ্চয়। চল চল, চল, চল। है अपना दिल तो आवारा, न जाने किसे पे आएगा। है अपना दिल तो आवारा, ला 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 ला। বুঝলি মা, আমরা যখন ছাত্র ছিলাম তখন এই গানটা এত জনপ্রিয় ছিল, আমরা একটু খুশি হলে এই গানটা গাইতাম, বুঝলি? লা 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 লা। বাবা, হ্যাঁ? বাম দিকের গুলিতে একটু যাবে। বাই। ওকে। এখানে হঠাৎ নামলি কেন মা? গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে আসছিল বাবা। এই কোন বাড়ি থেকে যেন বাঁশির সুর ভেসে আসছে, শুনতে খুব ভালো লাগছে রে। হ্যাঁ বাবা, হ্যাঁ, চলো এবার আমরা যাই। মন ভালো হয়ে গেছে এখন।
তুমি পাশে থাকলে আমার মন সবসময় ভালো। गुड चल अपना दिल तो आवारा ना जाने किसी पे आएगा ला 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 হ্যালো, জি না, রং নাম্বার। আশিক ভাই এসছে, পাঠিয়ে দেব? না, উনি ড্রয়িং রুমে বসছে, তুমি আসো। বলে দে আমি ঘরে নেই। মানে? আমি তো সহজ সরল বাংলা ভাষার কথা বলছি। তুমি কি বাংলা ভাষাও ভুলে গেছো? বাংলা ভাষা বুঝতে পারছি, কিন্তু তোমার কথা বুঝতে পারছি না। ঋতু, শরীর খারাপ? কি হলো, কথা বলছো না কেন? ঋতু, হাত সরাও। মানে? ডোন্ট টাচ মি এনিমোর। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার তো না বোঝারই কথা। শোনো নিতু, আমি তোমাকে কাল আসতে বললাম, তুমি এলে না। তুমি বলে আজ সকালে আসবে। আমি সমস্ত কাজ ফেলে দিয়ে এতক্ষণ তোমার জন্য বসে রইলাম, তুমি এলে না। আমি তোমার বাড়িতে পরপর 3 বার ফোন করলাম, বললো তুমি বাড়িতে নেই। তুমি একবার কল ব্যাকও করোনি। এখন আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে, তুমি কথা বলছো না। রাগ তো করা উচিত আমার। না না, তুমি কি আর রাগ করতে পারো? তুমি তো মহাপুরুষ। না, আমি কোনো মহাপুরুষ নই। আমি একজন অতি সাধারণ মানুষ, এবং আমি তোমার উপর রাগ করতে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি, এবং আর মাত্র 6 দিন পরে আমাদের বিয়ে। না, আমাদের বিয়েটা হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি কি বলছো? তুমি পাগলের মতো কি যাতা বলছো? আশিক, কাল সন্ধ্যায় আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। কখন? যখন তুমি মনিকার হাত ধরে বসেছিলে তখন। যখন তুমি বলেছিলে শুধু তোমারে জানি, শুধু তোমারে জানি। আশিক, আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না।
আমি তোমাকে সম্পূর্ণভাবে চেয়েছিলাম। কেন তুমি আমাকে বললে না যে তুমি মনিকাকে ভালোবাসো? আমি তো কোনো প্রশ্ন করতাম না, চুপচাপ সরে আসতাম। তুমি কি মাথা ঠান্ডা করে আমার সব কথা শুনবে? অনেক তো শুনেছি, আর কত শুনবো? প্লিজ মনিকা। মনিকা, ও আমার মাথাটা যে সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। প্রেয়সীর মন সহস্র বছরের সাধনার ধন। সেই ধন যখন তুমি পেয়েছো না চাইতেই, তোমার তো মাথা খারাপ হবারই কথা। এনিওয়ে আশিক, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চলে যাও প্লিজ। আর শোনো, বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটা আমি বাড়িতে জানিয়ে দিয়েছি। আশা করি তুমিও এ ব্যাপারে কোনো হইচই করবে না। আপনি এখানে? কি হয়েছে আপনার? এমন লাগছে কেন? তুমি কেমন আছো মনিকা? খুব ভালো আছি। আপনি? আমিও খুব ভালো আছি। তুমি একদিনে অনেক বদলে গেছো মনিকা। আমি চেষ্টা করছি। গাড়ি থেকে আমার বন্ধুরা, আমরা একটা কনসার্টে যাচ্ছি। যাও, ঘুরে এসো। মন খারাপ করে থেকো না। এনজয় ইউর লাইফ, আনন্দ করো। উই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু লিভ। আই মনিকা, যাও, ওরা তোমাকে ডাকছে। নিতু আপা কেমন আছেন? ভালো। আপনাদের বিয়েতে আমি কিন্তু স্পেশাল গেস্ট। কিরে, কি হয়েছে? কিছু না। আই মনিকা, লোকটা কে? কেউ না, লোকটা কেউ না। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি কি তোমার ভালোবাসা পাবার যোগ্য। ভালোবাসার জন্য যোগ্যতা লাগে না। আপা, ক্যাসেটটা কিন্তু ফেরত দিয়ে দিচ্ছি। তুমি তো আর বাকিটুকু দেখলে না। প্রীতি,
এমন কেন হয়? আমার মনে হয় তুমি কোথাও খুব বড় ভুল করেছো আপা। তুই জানিস না প্রীতি, তুই জানিস না। হ্যাঁ, আমি জানি না, কিন্তু তোমার জানার ভেতর কোনো ভুল নেই তো আপা। তুমি নিজেকে প্রশ্ন করো। ভালোবাসার জন্য প্রয়োজন ভালোবাসা। যদি কোনোদিন জানি আমার জন্য তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে, সেদিন আমি সরে আসবো তোমার জীবন থেকে। তুমি যোগ্যতার কথা তুলছ? আমার জীবনের কঠিনতম সময় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছ। বাবা মারা গেলেন, মা আমাকে আর প্রীতিকে নিয়ে একা সম্বলহীন। তখন কিন্তু কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তুমি দাঁড়িয়েছ। তারপর নাটক করতে গিয়ে কত মানুষ কত কথা বলেছে। একবার নাটক ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছ। আমি তো তোমায় ভুল বুঝিনি। কি গভীর বিশ্বাস ছিল তোমার দু চোখে। নিজের অজান্তে কতবার তোমাকে আঘাত দিয়েছি, কিন্তু তুমি দুহাত বাড়িয়ে বলেছ, নিতু, মানুষ এত ভুল করে। মাঝে মাঝে তোমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছা করে। তুমি যদি এমন ভুল করতে, আমি কোনোদিন তোমায় ক্ষমা করতে পারতাম? নিতু, গতকাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসে যে দৃশ্য দেখেছ, তা আমি তোমাকে অবিশ্বাস করতে বলবো না। শুধু বলবো, তোমার আমার সম্পর্কের বিশ্বাসটুকু নষ্ট করো না। তাহলে যে আমরা নিজেরাই নিজেদের কাছে খাটো হয়ে যাব, কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সেই ছোটবেলা থেকেই আমি মা বাবা কারো কাছ থেকে কখনো কিছু চাইনি। বাবার মৃত্যুর পর মা গ্রামে ছিলেন, আমি ঢাকায় টিউশনি করে পড়াশোনা করেছি, এখন চাকরি করছি। অথচ খুব বেশি উচ্চাশা নেই আমার। বাড়ি গাড়ি কোটি টাকার স্বপ্ন দেখি না। জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চেয়েছি, তা হলো নিতু নামের একটি চমৎকার মেয়েকে যেন আমি আমার আনন্দ বেদনা অপেক্ষায় আমার কাছে পাই। তোমাকে ধরে রাখতে পারিনি, সেটা আমার অযোগ্যতা। তুমি ভালো থেকো।